অবাক হবার মতো বিষয় হলো যে এই সন্ত্রাসী হামলাকারীরা কি করে সেদিন ওখানে এলেন, 4 জন টেররিস্ট কি করে এলো? 4 জন টেররিস্ট এসে 26 জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল। আমাদের বিএসএফ কি করছিল? আমাদের সিআইএসএফ কি করছিল? আমাদের বিএসএফ সিআইএসএফ নেই। মাননীয় অমিত শাহ কি করছিলেন? হোম মিনিস্টার আপনি কি করছিলেন সেদিন? গোটা ডিপার্টমেন্ট স্তব্ধ। আজকে তাদের গাফিলতির জন্য, বিএসএফ সিআইএসএফ এর গাফিলতির জন্য আজকে 26 জনের প্রাণ হারিয়েছে এবং 4 জন টেররিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল, আর আমাদের বিএসএফ সিআইএসএফ জওয়ানরা বসে বসে দেখলো। অমিত শাহজি চলে গেছেন, এখন নিত্যানন্দজি রয়েছেন। এত অপদার্থ হোম মিনিস্ট্রি কখনো বোধহয় কখনো কেউ দেখেনি। এই দায়ী দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে, এই দায়ী দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টারকে। 140 কোটি মানুষের কাছে, ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে, আপনাদের নেগলিজেন্সির জন্য 26 জন লোক মারা গেছে। हमने आतंकवादियों को उनके घर में घुसकर मारा। सशस्त्र बलों ने हमारी माताओं और बहनों के सिंदूर का बदला लिया। पाक द्वारा ये हमले 7 मई 25 से लगातार चले और 10 मई 2025 को रात लगभग 1:30 पर पाकिस्तान ने बड़े पैमाने पर भारत के ऊपर मिसाइल, ड्रोन, रॉकेट और अन्य लॉन्ग रेंज वेपन्स का इस्तेमाल किया। हमारे एयर डिफेंस सिस्टम, काउंटर ड्रोन सिस्टम और इलेक्ट्रॉनिक इक्विपमेंट्स ने पाकिस्तान के इस हमले को पूरी तरह से नाकाम कर दिया। पाकिस्तान हमारे किसी भी टारगेट को हिट नहीं कर पाया अध्यक्ष महोदय, और हमारे किसी भी इंपॉर्टेंट एसेट को नुकसान नहीं हुआ है। अध्यक्ष महोदय, इस ऑपरेशन का मकसद टेररिस्ट कैंप्स और उनके सपोर्टर्स को टारगेट करना, उन्हें नेस्त नाबूद करना था और ये साफ संदेश देना था कि भारत आतंकवाद के विरुद्ध जीरो टॉलरेंस रखता है। भारत ने कार्रवाई इसलिए रोकी क्योंकि कॉन्फ्लिक्ट के पहले और उसके दौरान जो भी पॉलिटिकल और मिलिट्री ऑब्जेक्टिव्स तय किए गए थे उसे हम पूरी तरह से हासिल कर चुके थे। इसलिए यह कहना, यह मानना कि यह ऑपरेशन किसी दबाव में रोका गया था, यह बेबुनियाद है और सरासर गलत है। অপোজিশনের ইডি সিবিআই লেখার জন্য অজিত গোয়াল খুব দক্ষ, আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায়, তখন অজিত গোয়াল একদম স্তব্ধ। এই তো আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আজকালের মধ্যে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরকে আমরা দখল করে নিয়ে আসবো। হঠাৎ 3:30টার সময় শুনলাম সিজ ফায়ার। ই আবার কি? কখনো শুনেছেন 90 রান হয়ে গেছে, সেঞ্চুরির মুখে ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে বললো আমি আর খেলবো না, বলে পিছনে যাচ্ছে। কে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস মানবিকতার যদি আমি কই হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এই স্পিরিট থাকা উচিত ছিল আপনাদের।